আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মুঘল টপিকটা নিয়ে কতগুলো এমসিকিউ সলভ করব, 50টির মতো। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আমার চ্যানেলে প্রতিদিনই এরকম বিভিন্ন টপিকের উপর এমসিকিউ আপলোড দেওয়া হয়। তো ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম প্রশ্নটি হলো, ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? উত্তর হবে খ, শায়েস্তা খান। 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়? উত্তর হবে গ, শাহজাহান। 3 নম্বর প্রশ্ন, বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কার পরাজয়ের মধ্য দিয়ে? উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্ন, বাংলায় আকবরের শেষ সুবেদার ছিলেন? ঘ, মানসিং। 5 নম্বর প্রশ্ন, বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম জমিদার ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল? উত্তর হবে ক, সোনারগাঁও। 6 নম্বর প্রশ্ন, বাংলায় বারো ভূঁইয়াদের সম্পূর্ণরূপে দমন করেন কে? উত্তর হবে খ, সুবেদার ইসলাম খান। 7 নম্বর প্রশ্ন, স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল? উত্তর হবে গ, প্রায় 200 বছর। 8 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হবে ক, সিকান্দার শাহ। 9 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে হুমায়ুনের বিরুদ্ধে জয়লাভের পর শেরশাহ উপাধি গ্রহণ করেন? উত্তর হবে ক, চৌসার যুদ্ধে। 10 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে ভারতবর্ষে প্রথমবারের মতো কামান ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করা হয়? উত্তর হবে ঘ, পানিপথের প্রথম যুদ্ধ। 11 নম্বর প্রশ্ন, বাংলায় বারো ভূঁইয়াদের সম্পূর্ণরূপে দমন করেন কে? উত্তর হবে খ, সুবেদার ইসলাম খান। 12 নম্বর প্রশ্ন, সাত গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলী নিদর্শন? উত্তর হবে ক, মুঘল। 13 নম্বর প্রশ্ন, মুঘল যুগের প্রশাসনিক ব্যবস্থায় সরকারের প্রধান নির্বাহী কর্তা ছিলেন? উত্তর হবে ক, ফৌজদার। 14 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হবে ক, সিকান্দার শাহ। 15 নম্বর প্রশ্ন, হুমায়ুনের শাসনকালে গৌড় কোন অঞ্চলের রাজধানী ছিল? উত্তর হবে খ, বাংলা। 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সময় দিওয়ানি খাস নির্মাণ করা হয়? উত্তর হবে গ, শাহজাহান। 17 নম্বর প্রশ্ন, তানসেন কে ছিলেন? উত্তর হবে ক, সম্রাট আকবরের সভাকবি। 18 নম্বর প্রশ্ন, ছোট কাটরা কে নির্মাণ করেন? উত্তর হবে গ, শায়েস্তা খান। 19 নম্বর প্রশ্ন, ঢাকার ঐতিহাসিক বড় কাটরা কে নির্মাণ করেন? উত্তর হবে খ, শাহ সুজা। 20 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর হবে খ, সম্রাট হুমায়ুন। 21 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন? উত্তর হবে গ, মুর্শিদাবাদ। 22 নম্বর প্রশ্ন, লালবাগ দুর্গে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি ছিল? উত্তর হবে গ, ইরানদুত। 23 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় নির্মিত হয়েছিল? উত্তর হবে গ, কলকাতা। 24 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে শাহ মোহাম্মদ সগির তার ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন? উত্তর হবে গ, গিয়াসউদ্দিন আজম শাহ। 25 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে গ, ভাগীরথী। 26 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার কারণে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করে? উত্তর হবে ঘ, সিপাহী বিদ্রোহ। 27 নম্বর প্রশ্ন, দিওয়ানি আম কোন মুঘল সম্রাটের স্থাপত্য নিদর্শন? উত্তর হবে ঘ, শাহজাহান। 28 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো কোন আমলে? উত্তর হবে গ, মুঘল আমলে। 29 নম্বর প্রশ্ন, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে? উত্তর হবে গ, উমিদ খাঁ। 30 নম্বর প্রশ্ন, কোন সুলতানের শাসনামলে ষাট গম্বুজ মসজিদ নির্মিত হয়? উত্তর হবে খ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 31 নম্বর প্রশ্ন, ছোট সোনা মসজিদ কোন আমলের স্থাপত্য নিদর্শন? উত্তর হবে খ, সুলতানি। 32 নম্বর প্রশ্ন, হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে খ, আলাউদ্দিন হোসেন শাহ। 33 নম্বর প্রশ্ন, ইসলাম খান চিশতিকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন কোন মুঘল সম্রাট? উত্তর হবে গ, শাহজাহান। 34 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার মসনদে আরোহণ করেন কবে? উত্তর হবে খ, 1756 সাল। 35 নম্বর প্রশ্ন,
ফ্রাঁসোয়া বার্নিয়ার কোন সম্রাটের শাসনামলে ভারত ভ্রমণ করেছিলেন? উত্তর হবে খ আওরঙ্গজেব। 36 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান কোন শতাব্দীতে ময়ূর সিংহাসন নির্মাণ করেন? উত্তর হবে গ 17শ শতাব্দী। 37 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকাল কোন নামে পরিচিত? উত্তর হবে ক দ্য এজ অফ মার্বেল। 38 নম্বর প্রশ্ন, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের পত্তন করেন কে? উত্তর হবে গ ফখরুদ্দীন মোবারক শাহ। 39 নম্বর প্রশ্ন, বাংলাদেশ মুঘল সম্রাট আকবরের শেষ সুবেদার ছিলেন? উত্তর হবে ক রাজা মানসিং। 40 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের মধ্যে দিয়ে ভারত মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে? উত্তর হবে গ দ্বিতীয় বাহাদুর শাহ। 41 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সময়ে দিল্লির জামে মসজিদ নির্মিত হয়? উত্তর হবে ক শাহজাহান। 42 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের বিতাড়িত করেন? উত্তর হবে গ শায়েস্তা খান। 43 নম্বর প্রশ্ন, পাট্টা ও কবলিয়ত প্রথা চালু করেন কে? উত্তর হবে ক শের শাহ। 44 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে কোন স্থানে সংঘটিত হয়? উত্তর হবে খ বিহার। 45 নম্বর প্রশ্ন, কোন সুবেদারের সময় থেকে বাংলা নবাবী শাসন শুরু হয়? উত্তর হবে ঘ মুর্শিদ কুলি খাঁ। 46 নম্বর প্রশ্ন, সম্রাট বাবর পিতার দিক থেকে কার বংশধর ছিলেন? উত্তর হবে খ আমির তৈমুর। 47 নম্বর প্রশ্ন, মুঘল আমলের প্রদেশকে কি বলা হতো? উত্তর হবে ক সুবাহ। 48 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ঘ শামসুদ্দীন ইলিয়াস শাহ। 49 নম্বর প্রশ্ন, করতলব খান কার উপাধি? উত্তর হবে গ মুর্শিদ কুলি খান। 50 নম্বর প্রশ্ন, আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গ নওয়াব আব্দুল গনি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।